বন্ধুরা, আজকে জগন্নাথের পুজো, মানে রথযাত্রা, তাই বাড়িতে নিরামিষের আয়োজন। তো নিরামিষ মানে একটুখানি ভালো মন্দ খেতেই হবে। তো এখানে আছে গোবিন্দভোগ চাল। সেই গোবিন্দভোগ চালে আজকে আমি একটি পোলাও করব, বাসন্তী পোলাও, যেটা আর কি। তার সাথে থাকছে পনির। পনিরটা এমনি পনির হবে না, পনিরটা হবে ধনিয়া পনির। ধনিয়া চিকেন খেয়েছেন, ধনিয়া পনির করছি। কিভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন, হয়তো আপনারা করে থাকবেন। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আলুর দম। মানে আমার মনে হয় পোলাওয়ের সাথে আলুর দমটা বেশি ভালো লাগে খেতে, ওই জন্য নিয়েছি। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এখানে কাজু বাদাম কিশমিশ তো লাগবে অবশ্যই। আর যেহেতু আমি পনিরটা করবো ধনেপাতা দিয়ে, তো মেন ধনেপাতা থাকছেই, ডাটা সমেত নিয়ে নিয়েছি। একটু ধনেপাতার পরিমাণটা একটু বেশি থাকছে। তো চলুন বন্ধুরা, আমি করছি কি দেখতে থাকুন। এই যে পোলাওটা প্রথমে রেডি করছি। এখানে আদা বাটা, ঘি, একটু নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি। প্রথমে পোলাওটাই করে নিচ্ছি। এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাজু কিশমিশটা। ভাজা হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি, চালটা ভেজে নেব। চালটাও ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখানে ভালো করে গরম জলটা করে নিয়েছি। এই যে যত বাটি চাল দিয়েছি ঠিক তার তত ডবল বাটি আমি জল দেবো এর মধ্যে, তাহলে মাপটা ঠিক থাকবে। এবার এটাকে শুকিয়েও যাবে জলটা, আর ভাতটাও ঝরঝরা হয়ে যাবে। প্রথমে গ্যাসের আঁচটা বাড়ানো আছে, তারপর আস্তে আস্তে কমিয়ে দেবো। প্রথমে পনিরটা করে নেব, তাই প্রথমে পনিরটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াতে তেল দিয়েছি। এটা ভাজা হতে থাকো, ততক্ষণে আমি মিক্সিতে পনিরের যে মশলাটা সেটা পেস্ট করে নিয়ে আসছি। এখানে দিয়ে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, দারচিনি, গোটা গরম মশলা, আর মেন যে জিনিসটা ধনেপাতা ডাটা সমেত দিয়ে দিচ্ছি। এটা তো অবশ্যই লাগবে। পেস্ট করে নিয়ে চলে আসছি। বৃষ্টির জন্য কত কাজ পিছিয়ে যায়। মেঘ করেছে বলে জামা কাপড় আনতে ছুটেছি। ওইদিকে পনিরটা ভাজা হয়ে গেছে, কটা দিন আবার একটু লাল লালও হয়ে গেছে। বেশি কতটা লাল দরকার ছিল না, একটু কম লাল হলেই ভালো হতো। মিক্সির যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারের মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো না, যেহেতু এটা গ্রিন কালার হবে, তো কাঁচা লঙ্কাই থাকবে। এটাকে ভালো করে কষিয়ে নেবো, তারপরে সামান্য একটু জল দেবো। এটা পুরো মাখো মাখো হবে। মশলা কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে, দেখুন। তো এবার আমি মধ্যে মিক্সির ভাত জলটা যে সেই জলটা দেবো, পুরোটা দেবো না, কারণ তাহলে একটু পাতলা ঝোল হয়ে যাবে। এটা ফুটো, তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। ভাজা যে পনিরগুলো আছে সেইগুলো দিয়ে দেবো। যে জলটা আছে একটু, সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা হচ্ছে আমার আলুর দমটা যে হবে তার মশলা। এই যে কাজু কিশমিশগুলো দিয়ে দেওয়ার মধ্যে, এটা একটু রেয়াজি টাইপের হবে, মানে দুটোই মনে হবে চিকেন খাচ্ছি। এটা তো বেশি কাঁচা লঙ্কা দেবো না, যেহেতু এটা আমি লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে, ওই জন্য আদা, টমেটো
সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে সুস্বাদু হবে সেরকম একটা আলুর দম আমি করে যাচ্ছি। তো এটাকে পেস্ট করে নিয়ে আসি। ফুটে গেছে ভালোভাবে, এবার পনিরগুলো দিই। পনিরগুলো দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে দেবো। এবার দেখুন পনিরটা কেমন লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে না? জলটা শুকিয়ে গেছে, এরকম থাকবে, এই অবস্থা না থাকবে। আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না অবশ্যই, ঠিক আছে? এবার আমি আলুর দমটা করছি। একটু এর মধ্যে গোটা গরম মশলা পেস্ট করা আছে, তো আমি আর গোটা গরম মশলা দেবো না, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। আমি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আমার, কারণ 10টায় রান্না শুরু করেছি, 10:30 বাজতে যায়, আর হয়তো মিনিট 5 লাগবে তার মধ্যে রান্না শেষ। কেননা আমার জোগাড়টা আমি আগে করে রেখে দিই, যাতে আমার রান্না করতে সময়টা কম লাগে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি কী করছি, এগুলো যেহেতু সেদ্ধ করা আছে একটু ভেজে নেব। এখানে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর এখানে মশলার মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব। পাল্টে গেছে আমার ঘর, পাল্টে গেছে জীবন, পাল্টাইনি আমি, পাল্টাইনি আমার ফেসবুক। আলুটা ভেজে নিয়েছি, ভাজার পরে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে আবার জামাকাপড়গুলো মেখে যেতে হবে, এই তো কাজ। একবার তুললাম, আজকে যেহেতু প্রচুর জামাকাপড় কেচে ফেলেছি, তো যেহেতু ছোটো ছেলে স্কুলটা ছুটি, তো আজকে সকালবেলা একটু প্রচুর কাজ করে নিয়েছি। তো সেই জন্য আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ ছিলাম, বাড়িতে থাকলে একটু অন্যান্য কাজগুলো করি, তো ওই জন্য। যদি ছোটো ছেলে স্কুল না থাকে, স্কুল থাকে তো স্কুলে বসে তো আড্ডা, স্কুলে বসেই নাচ গান, স্কুলে বসে রিলস বানানো হয়ে যায়। আর বাড়িতে থাকে তো একটু বাড়িটাকেও যত্ন করতে হবে। পুরোপুরি কষে গেছে, জল দিতে হবে, একটু অনেকটাই জল দেবো, কেননা আলুটা সেদ্ধ হলেও পুরোটা সেদ্ধ করিনি, তার জন্য ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে, ওই জন্য বেশি জল দিয়ে সেদ্ধ করে দেবো। এটা হতে থাকুক, আমরা আবার জামা কাপড়গুলো দিয়ে আসি, কারণ রোদ উঠে গেছে আবার। কাপড় দিয়ে আসতে আসতে আমরা আলুর দমটা হয়ে গেছে, ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে এটাকে নামিয়ে দিচ্ছি। আর সবশেষে থাকছে পাঁপড় ভাজা, যেহেতু রথের দিন, তো পাঁপড় ভাজা থাকবেই, এটা একটা বাঙালির আবেগ, পাঁপড় ভাজা। রথযাত্রায় কী খাবো? পাঁপড় ভাজা। আর খাবো লটকনা। তো লটকনকে আপনারা কে কে চেনেন জানি না, আমরা লটকনগুলো থাকি, টক জাতীয় ফল, রথের মেলায় ছোটোবেলায় গিয়ে খাওয়া হতো, খুব ভালো লাগতো। তো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিচ্ছি। সব শেষে সবটাই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, শেষমেশ আমার সব খাবার রেডি। এই যে পাঁপড় ভাজা, এটা হচ্ছে গ্রিন পনির, যেটা ধনিয়া পনির হলো, আর এখানে আছে পোলাও। পোলাও শুধু এটা পনির না, এখানেও আছে অনেকটা পোলাও, এই যে। আর এখানে আছে আলুর দম, আর জগন্নাথ দেবে পাঁপড় ভাজা। তো বন্ধুরা, পাঁপড় ভাজা খেতে কে কে ভালোবাসো, চলে এসো। টাটা। আমার এই ভিডিওটা কেমন লাগছে আর আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।